আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আমরা আমাদের সমাজে দেখতে পাই অনেক ছেলে মেয়েদের বিয়ে হতে বিলম্ব হয়। তাদের বিয়ে বিলম্ব হওয়ার পেছনে আমরা কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের বিবাহ ব্লক করে রাখা হয়েছে বা আটকিয়ে রাখা হয়েছে। শত্রুতাবশত বিবাহ ব্লক করে রাখা হয়েছে অথবা আটকিয়ে রাখা হয়েছে। সেটা হতে পারে জিনদের মাধ্যমে বিবাহ ব্লক করা থাকতে পারে, আবার কোনো মানুষ শত্রুর মাধ্যমেও আপনার বিয়ে ব্লক করা থাকতে পারে। তো আজ আমরা আমাদের এই চ্যানেলে ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি, সেখানে বিবাহ ব্লক থাকার 6টি লক্ষণ আমরা উপস্থাপন করেছি। যারা আমাদের এই প্রথম বিবাহ ব্লক করে রাখার প্রথম ভিডিওটি দেখেন নাই, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা আমাদের প্রথম ভিডিওটি দেখে নেবেন। বিবাহ ব্লক করে রাখার প্রথম ভিডিওটি দেখে নেবেন, যেখানে আমরা 6টি লক্ষণ উল্লেখ করেছি। আজকে আমরা আপনাদের সামনে আরও 6টি লক্ষণ উল্লেখ করব। যে 6টি লক্ষণ যদি আপনি জানতে পারেন, তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রেই আপনি নিজেই বুঝতে পারেন আসলে আপনার আশেপাশের বা আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারো বিয়ে ব্লক করে রাখা হয়েছে কিনা, জাদুর মাধ্যমে কারো বিয়ে আটকে আছে কিনা, মানুষ শয়তান অথবা জিন শয়তানদের মাধ্যমে তাদের বিয়ে ব্লক আছে কিনা, আটকিয়ে রাখা হয়েছে কিনা। তখন দেখা যাবে, যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন, অনেক ক্ষেত্রেই সেই সমস্যা থেকে উঠে আসা সম্ভব হবে। দেখা যায় না বোঝার কারণে, না জানার কারণে অনেক বছরকে বছর চলে যায়, কিন্তু আপনি চেষ্টা করছেন ছেলেকে বিয়ে করানোর জন্য, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও কিছুতেই বিয়ে আপনি দিতে পারছেন না, বিয়ে করাতে পারছেন না। কিন্তু কেন করাতে পারছেন না? আপনি শুধু চেষ্টাই করছেন, কিন্তু আপনার হয়তোবা জানা নেই যে আসলে মানুষ শয়তানের মাধ্যমে অথবা জিন শয়তানের মাধ্যমে বিয়ে ব্লক করা থাকতে পারে। তাই আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা বাবা মাকে জানা থাকা দরকার। যদি জানা থাকে, তখন দেখা যাবে সন্তানদের বিয়ে করাতে যদি বিলম্ব হয়, তখন দেখা যাবে কেন হচ্ছে সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। চলুন আলোচনা করা যাক বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখার আরও জাদুর 6টি লক্ষণ সম্পর্কে। আজকে আমি আপনাদের সামনে বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখার সর্বপ্রথম যেই লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে, যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখা হয়, সেক্ষেত্রে দেখা যায় বিয়ের প্রস্তাবদাতাকে অযথাই সন্দেহ ও ঘৃণার চোখে দেখা। যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে আটকে রাখা হয় বা ব্লক করে রাখা হয়, তখন দেখা যাবে যিনি বিয়ের জন্য প্রস্তাবদাতা, তখন দেখা যাবে ওই প্রস্তাবদাতার প্রতি ওই ছেলের বা মেয়ের ঘৃণার সৃষ্টি হবে। বিয়ের প্রস্তাব দিলে মনে চরম ভয় ও আতঙ্ক বোধ করা। দেখা যাবে যখন এই বিয়ের যিনি প্রস্তাবদাতা, সেই প্রস্তাব নিয়ে যিনি আসবেন, ওই প্রস্তাবদাতার প্রতি ওই ছেলে বা মেয়ে যাদের বিয়ে ব্লক করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে, ওই ছেলে বা মেয়ে দেখা যাবে ওই প্রস্তাবদাতার প্রতি তার ঘৃণার সৃষ্টি হবে, অথবা বিয়ের প্রস্তাব দিলে তার মনে চরম ভয় বা আতঙ্ক কাজ করবে। যখনই দেখা যাবে কোনো ছেলে বা মেয়ে প্রস্তাবদাতাকে ঘৃণার চোখে দেখছে এবং তার বিয়ের কথা শুনলেই তার মনে ভয় বা আতঙ্ক কাজ করছে, তখন আপনি ধরে নিতে পারেন তার বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখার জাদু রয়েছে। বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখার দ্বিতীয় নাম্বার যেই লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে অকারণেই মন খারাপ হওয়া, সর্বদা আজে বাজে চিন্তা মাথায় আসা। যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখা হয়, তখন দেখা যাবে ওই সমস্ত ছেলে বা মেয়ের অকারণেই মন খারাপ হয়ে যাবে। অনেক সময় দেখা যাবে গার্ডিয়ান, বাবা মা, তাদের অভিভাবক যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবে, বাবা
বা মেয়েকে বলবে, মা তোমার কেন মন খারাপ হয়েছে, তখন দেখা যাবে তার কেন মন খারাপ হয়েছে সে নিজেও বলতে পারবে না, এতটাই তার মন খারাপ থাকবে। কিন্তু তার মন খারাপ থাকার কারণটা কি, সে উপযুক্ত কোনো কারণ তার অভিভাবকের কাছে সে উপস্থাপন করতে পারবে না। দেখা যাবে সর্বদা আজে বাজে চিন্তা তার মাথায় আসবে। যখনই দেখা যাবে কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে এরকম লক্ষণ দৃষ্টিগোচর হবে, তখন আমরা অনেকাংশে ধরে নিতে পারি যে তার বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখার জাদু রয়েছে। বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখার জাদুর তৃতীয় নাম্বার যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে যদি কোনো ছেলের বা মেয়ের বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখা হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রায় সময় ওই সমস্ত ছেলে বা মেয়ের প্রচণ্ড রকম মাথা ব্যথা থাকে, এবং এমন মাথা ব্যথা যে মাথা ব্যথা ওষুধ খেলেও কোনো কাজ হয় না। মাথা ব্যথা আর তাদের সেই মাথা ব্যথাটা অনেক ক্ষেত্রে আমরা গবেষণা করে দেখেছি আসরের পর হতে মধ্যরাত পর্যন্ত স্থায়ী হয়। দেখা যাবে যখন কোনো ছেলে বা মেয়ের বিয়েকে ব্লক করে রাখা হবে, আটকিয়ে রাখা হবে, প্রায় সময় তাদের প্রচণ্ড রকম মাথা ব্যথা হবে। যেই মাথা ব্যথা সারানোর জন্যে তারা বিভিন্ন ওষুধ সেবন করে থাকবে, তারপরেও দেখা যাবে তাদের মাথা ব্যথা সহজেই যেতে চাবে না। আর তাদের এই মাথা ব্যথার যে সময়টা হবে আমরা দেখেছি, এই সময়টা হচ্ছে আসরের পর হতে মধ্যরাত পর্যন্ত তাদের মাথা ব্যথাটা স্থায়ী হবে। মধ্যরাতের পরে একটা পর্যায়ে দেখা যায় মাথা ব্যথাটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে ব্লক বা আটকে রাখা হয়, সেই ক্ষেত্রে আমরা পঞ্চম যে লক্ষণটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে ওই সকল ছেলে বা মেয়ের মেরুদণ্ডের নিচের দিকে হাড়ে প্রায় সময় ব্যথা অনুভব হওয়া। যদি তার মেরুদণ্ডর এই ব্যথাটা অনেক ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা নিয়েছে, তারপরও দেখা যায় কোনোভাবেই যাচ্ছে না, তখন আপনি ধরে নিতে পারেন তার এই ব্যথাটা এই কেন্দ্রিক হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদের সামনে আমি বিয়ে আটকে রাখা বা ব্লক করে রাখার ষষ্ঠ নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব, সেটি হচ্ছে দিব্যি সুস্থ থাকা অবস্থায় বিয়ের কথাবার্তা শুরু হলে অসুস্থ হয়ে যাওয়া। কোনো ছেলে বা মেয়ের যখন জাদুর মাধ্যমে বিয়ে আটকে রাখা হবে অথবা ব্লক করে রাখা হবে, দেখা যাবে যখন তাদের বিয়ের কথাবার্তা শুরু হবে, আলাপ আলোচনা শুরু হবে, তখন দেখা যায় ওই সমস্ত ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায়। বিয়ের কথাবার্তা শুরু হওয়ার আগে তারা সুস্থ ছিল, কিন্তু কথাবার্তা শুরু হওয়ার পরে দেখা যায় অসুস্থ হয়ে গিয়েছে। কোনো ধরনের সমস্যা না থাকা সত্ত্বেও বিয়ের ব্যাপারে আগ্রহ না থাকা, দেখা যায় বিয়ের আলাপ আলোচনা শুরু হওয়ার আগে যখন তাদের সাথে গার্ডিয়ান কথা বলেছে যে বাবা অথবা মা তোমার বিয়ের ব্যাপারে আমরা আলোচনা করব কিনা, কোনো পাত্র দেখব কিনা অথবা কোনো পাত্রী দেখব কিনা, যখন এই সমস্ত কথাগুলো ছেলে বা মেয়ের সাথে শেয়ার করেন, তারা বলেন হ্যাঁ আপনারা দেখতে পারেন। যখন দেখা যায় বিয়ের কোনো প্রস্তাব আসে, প্রস্তাব আসার পর কথাবার্তা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, তখন দেখা যায় ছেলে বা মেয়ে অসুস্থ হয়ে যায় এবং সেই কথাবার্তা এবং আলাপ আলোচনা তখন আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। যখনই দেখা যাবে এই সমস্ত লক্ষণগুলো কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে দৃষ্টিগোচর হবে, তখন আপনি ধরে নিতে পারেন অনেকাংশেই সম্ভাবনা রয়েছে যে ওই ছেলের বা মেয়ের জাদুর মাধ্যমে বিয়ে আটকে রাখা হয়েছে অথবা ব্লক করে রাখা হয়েছে। যেই লক্ষণগুলো আমি উল্লেখ করেছি, এই লক্ষণগুলো কোনো কোনো ক্ষেত্রে শারীরিক সমস্যার কারণেও হতে পারে। প্রথমেই আপনি এটাকে জাদু মনে করার কোনো সুযোগ নেই। আমরা আপনাদেরকে প্রাথমিকভাবে যেই পরামর্শ দিয়ে থাকি যে প্রথমে আপনি সেটাকে জাদু না মনে করে শারীরিকভাবে যেই সমস্যাগুলো আপনি ফেস করছেন, অনুভব করছেন, সেই সমস্ত সমস্যাগুলোর জন্য আপনি প্রথম ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরেও যদি দেখা যায় চিকিৎসার মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়ার পরেও আপনি আপনার এই সমস্ত সমস্যা থেকে উঠে আসতে পারছেন না, আপনার সমস্যা দিন দিন গভীর থেকে গভীরতর পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখন আপনি ধরে নিতে পারেন আপনার ছেলে বা মেয়ের যে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা জাদুকেন্দ্রিক হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তখন আপনাকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক চিকিৎসার মাধ্যমে যে বিয়ে ব্লক করে রাখা হয়েছে বা আটকে রাখা হয়েছে, এই ব্লক বা আটকে রাখাটাকে আপনাকে
উঠাতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি না উঠাবেন ততক্ষণ পর্যন্ত দেখা যাবে বিয়ের ক্ষেত্রে কখনো সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে না। আশা করি এতক্ষণ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আপনারা আমার এই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে বিষয়টা সুস্পষ্ট হয়ে গিয়েছে এবং আমার আলোচনার মাধ্যমে আপনারা বুঝতেই পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অন্যদের কাছেও আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই সমস্ত সমস্যায় আরও যারা জর্জরিত রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, তারাও যদি আপনার এই শেয়ার করার মাধ্যমে একটি ভিডিও দেখে উপকৃত হন, তখন আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।